আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদের দিন শ্বশুরবাড়িতে কী করলাম সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। আমি ভিডিওটা শুরু করছি গতকাল রাত থেকে, মানে চান রাত থেকে। তো এখন প্রায় 11টা বাজে। আমার শ্বশুরে আসলে গরুর মাংস নিয়ে এসেছিল, যেহেতু আমরা কোরবানি দিচ্ছি না। আমার শাশুড়ি মা গরুর মাংসগুলো ফ্রিজে রাখতে চাইলো, কিন্তু আমি তাকে রাখতে দিলাম না। বললাম, আম্মু গরুর মাংসটা ফ্রিজে রাখলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো মাংসটা কষিয়ে রাখি। এরপর আমি মাংসটা কেটে দিলাম। এদিকে আমার শাশুড়ি মা মাংসটা ধুয়ে নিয়েছে, আমি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। বিকালে আদা রসুন নিয়েছিলাম ব্লেন্ডার করার জন্য, কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে শাশুড়ি মা এগুলো সন্ধ্যার দিকে সব বাটা বেটে নিয়েছে। যাই হোক, এদিকে আমার শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছে পরিমাণে কতটুকু দিতে হবে মশলা, কারণ আমি তো আসলে এত বেশি মাংস একবার রান্না করেছিলাম গত রোজার ঈদে, এছাড়া আগে রান্না করি নাই। তারপরও শাশুড়ি মাকে একটু বললাম যে আপনি একটু দেখিয়ে দিলে ভালো হয়। আমরা গ্রামে আসলে সব রান্নাবান্না শাশুড়ি মাই করে, কারণ তার হাতের রান্না অনেক মজা হয় আর আমাদের খেতেও অনেক বেশি ভালো লাগে, তাই আম্মুই রান্না করে। তবে কালকে আম্মুর হাতটা কেটে গিয়েছিল, তাই আম্মু বলল তুই মাখা, আমার হাতটা অনেক জ্বালাতন করতে আছে, তাই আমি মাখাচ্ছি, না হলে আম্মুই রান্না করতো, কারণ আম্মুর হাতে রান্না অনেক মজা হয়। তো যাই হোক, গরুর মাংসে আসলে যা যা মশলা দেওয়ার প্রয়োজন আমি সবই দিয়ে দিয়েছি। আর অফলাইনে হচ্ছে আমি এখানে গরম মশলা আর তেজপাতা দিয়েছিলাম, ওগুলা দিতে মনে ছিল না, পরে দিয়েছি। আবার জিরার গুঁড়াটাও দিয়েছিলাম। এখন মাংসটা ভালো মতন হাতে মেখে তারপর হচ্ছে কষাবো আর কষিয়ে রেখে দিব, সকালে রান্না করব, কারণ প্রায় 12টা বেজে গিয়েছে। তো আমি মাংসটা ভালো মতন কষিয়ে চুলায় বসিয়ে দিলাম, আর আমার শাশুড়ি মা হচ্ছে এখানে মাংসটা আসলে রান্না করছে, মানে কষাচ্ছে, আর আমি চলে গিয়েছিলাম। এরপরে আমি আবার এসেছি একটু ভিডিও করার জন্য। এখন কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, আর বেশি কষাবে না, কারণ অনেক রাত হয়ে গেছে, বাকিটা সকালে করবে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর নারকেল কুড়াইয়া দিচ্ছে। আর সবসময় এই কাজটা কিন্তু আমি দেখেছি গ্রামে বেশিরভাগ পুরুষই এই কাজটা করে। মানে গ্রামে বেশিরভাগ পুরুষ কেন বললাম, আমাদের বাড়িতে দেখি আমার শ্বশুর অথবা দেবর নারকেল কুড়াইয়া দেয়, তারপর আশেপাশে সবার বাড়িতে আমি এটা দেখেছি, তাই বললাম। এই যে আমার শাশুড়ি হচ্ছে শ্যামার মধ্যে 2 লেয়ারের নারকেল আর কিশমিশ দিয়েছে, আর আমার শাশুড়ির এই শ্যামাটা কিন্তু অনেক মজা হয়। যদিও আমি লাচ্চা শ্যামাতে কখনো নারকেল দিই না, কিন্তু আমার শাশুড়ির নারকেল দেয়া এই শ্যামাটা এত মজা হয়। আর 3 কেজি দুধ কিন্তু ঘন করে জাল দিয়ে তারপরে শুধু এই শ্যামাইতে দিয়েছে, 2 বাটি শ্যামাই রান্না করেছিল। আমি মিষ্টি জিনিস একদমই খেতে পারি না, তবে আজকে শ্যামাইটা এত মজা হয়েছিল যে আমি খেয়েছি। আর খাওয়া হয়নি, তবে আবার কালকে খাবো, কারণ ফ্রিজে রেখে দিলে শ্যামাইটা পরের দিন খেতে বেশি মজা লাগে। এই সময়টা রান্নার পর আমার শাশুড়ি এই তো এখানে সুজি রান্না করেছিল। আর এই সুজিটা হচ্ছে আমার দেবর, ছোট দেবর খুবই পছন্দ করে, যেহেতু এখানে নাই বিদেশে, তো তারপরও রান্না করা হলো। আর এই সময়টা অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে আপনাদের ভাইয়া গোসল করতে গিয়েছে, আমি তার জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে ভাবলাম তাকে সালাম করব, সালামি নেওয়ার জন্য, কিন্তু আমার কিপটার জামাই তার আগেই বের হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমার আর আমার ছেলের সালামে। তো সব মিলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে আবার ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।